রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে নতুন করে কিন্তু আবারও আন্ডার গ্র্যাজুয়েট পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনাদেরকে এনটিপিসি অর্থাৎ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে কর্মী নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাস। তো দেখে নিচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এনটিপিসি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে উচ্চ মাধ্যমিক পাশে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, আবেদন পদ্ধতি কী রয়েছে স্টেপ বাই স্টেপ, এর পাশাপাশি কতগুলো শূন্যপদ রয়েছে, বয়স বেতন কী রয়েছে, আবেদন কতদিন পর্যন্ত চলবে, বিস্তারিত জেনে নেব আজকের ভিডিওতে। এবং আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না দিতেন, অবশ্যই ভিডিওতে লাইক দিনের পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে নোটিশ নাম্বার রয়েছে কিন্তু সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ CN নং 06/2024। আবেদন শুরু হয়েছে আজ থেকে এবং আবেদন চলবে 20/10/2024 তারিখ পর্যন্ত। আপনার অনলাইন পেমেন্টের লাস্ট ডেট রয়েছে 21/10, এর পাশাপাশি রয়েছে কিন্তু 22/10/2024 তারিখ পর্যন্ত। এরপর নিচে যদি আমরা চলে আসি, সেটাও বলা হয়েছে কারেকশনের উইন্ডো খুলে দেওয়া হবে যদি আপনি আবেদন করার সময় কোনো কিছু ভুলে থাকেন 23/10 থেকে শুরু করে 1/11/2024 তারিখ পর্যন্ত। কোন কোন পদে আপনাদের নিয়োগ করা হচ্ছে দেখতেই পাচ্ছেন, যেখানে আপনাদের কিন্তু বলা হয়েছে আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট উইথ মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান অফ 12, অর্থাৎ আপনাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। এবং নিচে কিন্তু বলা হয়েছে আপনাদের বেতন এবং এক কথায় শূন্য পদ কী কী রয়েছে। প্রথমে রয়েছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, যেখানে আপনার লেভেল 3 অনুযায়ী বেতন দেওয়া হবে 21,700 টাকা। বয়স থাকতে হবে 18 থেকে 33-এর মধ্যে। শূন্যপদ রয়েছে কিন্তু 2022টি। অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট পদে নিয়োগ করা হচ্ছে। আপনাদের এখানে কিন্তু বেতন রয়েছে লেভেল 2 অনুযায়ী 19,900 টাকা এবং বয়স থাকতে হবে 18 থেকে 33-এর মধ্যে। শূন্যপদ রয়েছে কিন্তু 361টি। এরপর নিয়োগ করা হচ্ছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। আপনাদের লেভেল 2 অনুযায়ী বেতন রয়েছে 19,900 টাকা। 18 থেকে 33-এর মধ্যে বয়স থাকতে হবে। 990টি শূন্যপদ রয়েছে। ফ্রেন্স ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে। বেতন রয়েছে কিন্তু লেভেল 2 অনুযায়ী 19,900 টাকা এবং 18 থেকে 33-এর মধ্যে বয়স থাকতে হবে এবং আপনাদের কিন্তু 72টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। মোট এখানে কিন্তু 3,445টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে। তো এখন আমরা এখানে দেখে নিচ্ছি আবেদন পদ্ধতি। এর জন্য আপনি গুগলে যে কোনো RRBর ওয়েবসাইটে চলে আসবেন। আপনি সার্চ করতে পারেন RRB শিলিগুড়ি অথবা RRB কলকাতা, যে কোনো একটি ওয়েবসাইটে আপনি চলে আসবেন। ওয়েবসাইটে আসার পর নিচে আপনি চলে আসবেন। নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে নোটিফিকেশন নাম্বার CN 6/2024, তার নিচে রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন। এখানে আপনি ক্লিক করবেন। এই যে ওয়েবসাইটটি রয়েছে, এখানে আপনি আসতে পারবেন। এরপরে অ্যাপ্লাই থেকে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও আপনি গুগলে চলে আসবেন। গুগলে এসে আপনি যদি সার্চ করে থাকেন RRB কলকাতা লেখে, সেক্ষেত্রেও আপনি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এখানে আপনি চলে আসবেন। এরপর আপনি নিচে চলে আসবেন। নিচে আপনি দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন নাম্বার CN 6/2024, তার নিচে রয়েছে কিন্তু ক্লিক হার অল ইম্পর্টেন্ট নোটিফিকেশান। এখানে আপনি ক্লিক করবেন। অনলাইন অ্যাপ্লিকেশানে যে ক্লিক রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। আপনার সামনে কিন্তু এই পেজটি চলে আসবে। যে কোনো RRBতে আপনি ক্লিক করুন না কেন। এরপর রয়েছে অ্যাপ্লাই আপনি ক্লিক করবেন। এরপর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখানে ওকে দেখতেই পাচ্ছেন, ওকে দিয়ে আপনি ক্লিক করবেন। তারপরে ফর্মে আপনি রেজিস্ট্রেশন করবেন। প্রথমত এখান থেকে আপনি আপনার সিটিজেন সিলেক্ট করবেন। এক কথা আমরা যেহেতু ইন্ডিয়ার কান্ট্রি, এটা আমরা সিলেক্ট করলাম। এরপর আপনি আপনার নাম বসিয়ে দেবেন। মাধ্যমিকের ডকুমেন্টস যা রয়েছে সেই নামটি আপনি এখানে দ্বিতীয়বার উল্লেখ করে দেবেন। তারপর ডেট অফ বার্থ আপনার কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। উপরে আপনি দেখতেই পাচ্ছেন যে যদি আপনি আপনার নাম চেঞ্জ করে থাকেন, সেটা আপনি এই বক্সে টিক দেওয়ার পর নতুন নাম উল্লেখ করে দেবেন, নাহলে আপনি নো করে দেবেন। তারপর নিচে আপনি আমার ডেট অফ বার্থ উল্লেখ করে দেবেন। মাধ্যমিকের সার্টিফিকেট অথবা অ্যাডমিটে যা রয়েছে সেই ডেট অফ বার্থ আপনি এখানে কনফার্ম করে দেবেন। রিটাইপ ডেট অফ বার্থে ক্লিক করে। এরপর রয়েছে জেন্ডার, আপনি আপনার জেন্ডার উল্লেখ করে নেবেন এবং সেই জেন্ডার আপনি এখানে কনফার্মে রয়েছে কনফার্ম করে দেবেন। তারপর ফাদার্স নেম উল্লেখ করে দেবেন। ফাদার্স নেম আবারও আপনি বসিয়ে দেবেন এবং ডকুমেন্টসে আপনি যা রয়েছে তা দেখে দেখে। তারপর মায়ের নাম কী রয়েছে তা বসিয়ে দেবেন। মায়ের নাম আপনি এখানে দ্বিতীয়বার উল্লেখ করে দেবেন। তারপর রয়েছে কিন্তু আধার ভেরিফিকেশন। এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। এরপর আপনি ভেরিফাই ইউজিং আধারে ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে, পপ একটি শো হবে। বলা হয়েছে আধার কার্ড এবং মাধ্যমিকের ডকুমেন্টসে আপনাদের নাম ডেট অফ বার্থ একই থাকতে হবে। আমাদের একই রয়েছে। উপরে বক্স যে রয়েছে বক্সে টিক মেরে দেবো। নিচের বক্স রয়েছে, নিচের বক্সে আমরা টিক মেরে দেবো। তারপর ভেরিফাই আমরা ক্লিক করব। আমাদের কিন্তু আধার কার্ড নাম্বার ভেরিফাই হয়ে যাবে। এরপর নিচে রয়েছে কন্ট্যাক্ট ডিটেলস। এখানে আপনি আপনার ইমেল আইডি বসিয়ে দেবেন, মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এরপর জেনারেট ইমেল ওটিপিতে ক্লিক করবেন। জেনারেট মোবাইল ওটিপিতে ক্লিক করবেন। আপনার মোবাইল এবং ইমেলে কিন্তু ওটিপি চলে আসবে। যদি ওটিপি আসতে লেট হয়, সেটা আপনি আবারও জেনারেট ইমেল ওটিপিতে ক্লিক করুন বারবার। ওটিপি কিন্তু আপনার সামনে চলে আসবে। এরপর আপনি নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড। তো আপনি ওটা পছন্দের মধ্যে একটা পাসওয়ার্ড উল্লেখ করে দেবেন।
এরপর ক্যাপচারটি উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট, এই প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন। তো আমাদের সামনে কিন্তু আবেদনের প্রিভিউ চলে আসবে, আপনি একবার মিলিয়ে নেবেন সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি ফাইনাল সাবমিট করবেন, অন্যথায় আপনি কিন্তু এডিটে ক্লিক করে ব্যাক গিয়ে আপনি আপনার আবেদন ঠিক করতে পারবেন। আমরা ঠিকঠাক রয়েছে বক্সে আমরা টিক মার্ক দেবো। তারপর হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে আমরা ক্লিক করব। তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করতে আমাদের কিন্তু পপ শো হবে, প্রসেসে আমরা ক্লিক করব। পরবর্তী পেজে আমাদের জিমেল আইডি, পাসওয়ার্ড, ক্যাপচারটা উল্লেখ করে লগ ইনে আমরা ক্লিক করব। তো লগ ইন করতে আমাদের সামনে কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে। এখানে আপনি কিন্তু বিবরণ দেখতেই পাচ্ছেন, অনলাইন অ্যাপ্লিকেশন রয়েছে, অ্যাপ্লিকেশন হিস্ট্রি রয়েছে। আমরা কি করব, অনলাইন অ্যাপ্লিকেশনে রয়েছে, এই অনলাইন অ্যাপ্লিকেশনে আমরা ক্লিক করব। নিচে আপনাদের সামনে কিন্তু নোটিফিকেশন নাম্বার CN নং 06/2024 তা শো হবে, আবেদনের ডেট এবং আবেদনের শেষ তারিখ আপনি দেখতেই পাচ্ছেন। এরপর নিচে আপনি এখান থেকে কী করবেন, আপনি RRB সিলেক্ট করবেন। তো আপনি কোন RRBতে অ্যাপ্লাই করতে চান, তো এখান থেকে আপনি যে RRBতে অ্যাপ্লাই করতে চান তা সিলেক্ট করবেন। আপনি দেখতেই পাচ্ছেন সমস্ত RRB কিন্তু শো হয়েছে এখানে, অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। তো আপনি অ্যাকর্ডিং যেমন একটি বোর্ড সিলেক্ট করে নেবেন, আপনি কোন বোর্ডের আওতায় অ্যাপ্লাই করতে চাচ্ছেন। এরপর আপনি নিচের বক্সটি রয়েছে, বক্সে টিক মার্ক দেবেন। তারপর হচ্ছে নেক্সটে আপনি ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে। একটি পপ শো হয়েছে, বলা হয়েছে আমাদের রেজিস্ট্রেশন অনুযায়ী বেশিরভাগ ঘর কিন্তু এখানে ফিল আপ করা রয়েছে। নাম, ডেট অফ বার্থ, ফাদার মাদার নেম, জিমেল আইডি, মোবাইল নাম্বার, এগুলো আমাদের এখানে কিন্তু ফিল আপ করা রয়েছে, তা আপনি দেখতেই পাচ্ছেন। যেগুলো ফিল আপ করা নেই তা আমাদের ফিল আপ করতে হবে। প্রথমত রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড নাকি আনম্যারিড, তা সিলেক্ট করে নেবেন। রিলিজিয়ান কী রয়েছে তা আপনি সিলেক্ট করে নেবেন। এরপর বলা হয়েছে কিন্তু আপনি কি ফর্ম ফিল আপের টাকায় ছাড় চান কিনা। যদি ছাড় চান সেটা আপনি এটা ইয়েস করবেন, এবং যে শর্ত রয়েছে সেই শর্তের মধ্যে আপনাদের থাকতে হবে, তবে আপনি কিন্তু ছাড় পাবেন, এবং তার ডকুমেন্টস কিন্তু লাগবে। আমাদের যেহেতু এই সময় শর্তের মধ্যে আমরা নেই, তাই নো আমরা করে দিলাম। আপনার মাতৃভাষা কী রয়েছে, এখান থেকে আপনি আপনার মাতৃভাষা সিলেক্ট করে নেবেন। তো আপনি কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে চান এখান থেকে আপনি সিলেক্ট করবেন। তো আপনি দেখতেই পাচ্ছেন সমস্ত ল্যাঙ্গুয়েজ কিন্তু রয়েছে, যে ল্যাঙ্গুয়েজে আপনি পরীক্ষা দিতে চাচ্ছেন কিংবা ইচ্ছুক রয়েছেন সেই ল্যাঙ্গুয়েজটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে কিন্তু আপনার শরীরে কোনো রকম দাগ কিংবা চিহ্ন রয়েছে কিনা। যদি আপনার শরীরে কোনো রকম দাগ কিংবা চিহ্ন থাকে সেটা আপনি এখানে তা উল্লেখ করে দেবেন কোন কোন জায়গায় আপনার দাগ বা চিহ্ন রয়েছে। আর না থাকলে আপনি কি করবেন, নো মার্কস যে রয়েছে তা এখানে আপনি লিখে দেবেন। আমাদের যেহেতু নেই তাই নো মার্কস আমরা লিখে দিলাম, এবং দ্বিতীয় ঘরেও আপনি তা উল্লেখ করে দেবেন। আর না হলে আপনি নো মার্কস যে রয়েছে তা এখানে আপনি লিখে দেবেন। আমাদের যেহেতু নেই তাই আমরা এটা এখানে লিখে দিচ্ছি। এরপর নিচে আপনি চলে আসবেন, রয়েছে কিন্তু কমিউনিটি। তো এখান থেকে আপনি কমিউনিটি সিলেক্ট করবেন, সম্প্রদায়। তো আপনি আনরিজার্ভ নাকি SC নাকি ST নাকি OBC নাকি EWS, তো আপনি আপনার অ্যাকর্ডিং সিলেক্ট করে নেবেন। এরপর একটি পপ শো হবে, আই আন্ডারস্ট্যান্ড, এখানে আপনি ক্লিক করবেন। তারপর আপনাদের কার্ড সার্টিফিকেট কী নামের বানানো হয়েছে তা উল্লেখ করে দেবেন, সার্টিফিকেট নাম্বার উল্লেখ করে দেবেন, সার্টিফিকেট কোন জায়গা থেকে ইস্যু করা হয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করুন, SDO নাকি অন্য কোনো জায়গা থেকে আপনি আপনার অ্যাকর্ডিং যা হয়ে থাকে তা আপনি সিলেক্ট করবেন। এরপর স্টেট কী রয়েছে, কোন স্টেট থেকে ইস্যু করা হয়েছে তা উল্লেখ করে দেবেন, ডেট অফ ইস্যু রয়েছে কি তা উল্লেখ করে দেবেন। তারপর বলা হয়েছে কিন্তু আপনি যখন পরীক্ষা দিতে যাবেন তো ট্রেনে আপনি কিন্তু ফ্রিতে একটি পাস পেয়ে যাবেন। তো আপনি সেটি চান কিনা, যে পরীক্ষা দিতে যাওয়ার সময় ট্রেনে আপনি চেপে যাবেন এবং সেখানে যা ভাড়া রয়েছে সেটি আপনি ফ্রিতে, ফ্রি পাস যে রয়েছে সেই ফ্রি পাস চান কিনা। যদি চান সেটা আপনি এটা এখান থেকে ইউজ করবেন, অন্যথায় আপনি নো করে দেবেন। এরপর নিচে আপনি আপনার সার্টিফিকেট যে রয়েছে তা আপলোড করে দেবেন। এবার আপনি যদি ইউর হয়ে দেখেন সেটা আপনি ডকুমেন্টস আপলোড করতে হবে না, এবং যারা OBC রয়েছেন তো সেটা OBCদের ক্ষেত্রে OBCদের ডকুমেন্টস ইত্যাদি তত আপনি এখানে উল্লেখ করে দেবেন। এরপর রয়েছে কিন্তু পোস্টাল অ্যাড্রেস। তো আপনার ঠিকানা কী রয়েছে, বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা। তো এখান থেকে আপনার স্টেট সিলেক্ট করে নেবেন। এরপর ডিস্ট্রিক্ট কী রয়েছে তা সিলেক্ট করবেন। এরপরে অ্যাড্রেস কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। ভিলেজ, টাউন বা সিটি কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। পিনকোড কী রয়েছে তা বসিয়ে দেবেন। যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম থাকে নিচের বক্সে টিক মার্ক দিয়ে দেবেন, অটোমেটিক কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেসে ঘরটি ফিল আপ হয়ে যাবে। আর আলাদা হলে আপনি এটি আনটিক রেখে ফিল আপ করে নেবেন। এরপর সেভে আপনি ক্লিক করবেন, আপনার ডাটা কিন্তু সেভ হয়ে যাবে। এরপর হচ্ছে নেক্সটে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজে বলা হয়েছে ক্যাটাগরি ডিটেলস, আপনি সার্ভিসম্যান কিনা, প্রাক্তন সৈনিক কিনা। যদি হয়ে থাকেন সেটা আপনি এটা ইয়েস করবেন, এবং কোন এক কথায় সার্ভিসে আপনি ছিলেন এখানে আপনি সিলেক্ট করুন, আর্মি নাকি নেভি নাকি এয়ারফোর্স, এর পাশাপাশি র্যাঙ্ক কী রয়েছে আপনাদের এবং ডেট কী রয়েছে এগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আর না হলে আপনি কী করবেন, এই যে নো দেখতেই পাচ্ছেন এখান থেকে নো আপনি সিলেক্ট করে নেবেন। এবং আপনি কি পার্সন উইথ রিসিভড এক কথা শারীরিক অক্ষম কিনা হলে আপনি এটা এখান থেকে যে রয়েছে ইয়েস করে দেবেন, এবং ক্যাটাগরি কী রয়েছে আপনাদের সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন, এবং আপনাদের সাব ক্যাটাগরি কী রয়েছে সেটি আপনি সিলেক্ট করে নেবেন ইত্যাদি আপনি এখানে বসিয়ে দেবেন। না হলে আপনি এটা নো যে রয়েছে নো আপনি করে দেবেন। যেহেতু আমরা শারীরিক অক্ষম না তাই এই সমস্ত আমাদের ফিল আপ করতে হবে না, এটা আমরা এখান থেকে নো করে দেবো। তারপর বলা হয়েছে কিন্তু আপনি যে পরীক্ষা দেবেন সেক্ষেত্রে আপনাদের কি পরীক্ষা দিতে লেখার কোনো রকম সমস্যা রয়েছে কিনা, এবং রেলওয়ে অ্যাক্ট অনুযায়ী আপনি কিন্তু একজন লেখককে নিতে পারবেন যিনি আপনাদের পরীক্ষা দেওয়ার সময় সাহায্য করবে। তো আপনার দরকার রয়েছে কিনা, দরকার পড়লে আপনি ইয়েস করবেন এবং বাকি তথ্যগুলো আপনি ফিল আপ করে নেবেন, আর না হলে আপনি নো করে দেবেন। এরপর বলা হয়েছে কিন্তু আপনি কি ABC ক্যাটাগরি কিন্তু পড়েন কিনা,
এক কথায় ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে যদি পড়ে থাকেন সেটা আপনারা ইয়েস করবেন, আপনার সার্টিফিকেট নাম্বার ইত্যাদি উল্লেখ করে দেবেন, না হলে আপনি নো করে দেবেন। তারপর বলা হয়েছে কিন্তু আপনি কি রেলওয়েতে কোনো জব করেন কিনা। যদি আপনি রেলওয়েতে কোনো জব করে থাকেন সেটা আপনি সেটা ইয়েস করবেন এবং কোন ডিপার্টমেন্টে ইত্যাদি তা উল্লেখ করবেন। আর আমরা যেহেতু রেলওয়েতে কোনো জব করি না তাই নো আমরা করে দিচ্ছি। এর পাশাপাশি আরও বলা হয়েছে আপনি কি এই মুহূর্তে কোনো পাবলিক কিংবা গভর্নমেন্ট কিংবা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো জব করেন কিনা, করলে আপনি ইয়েস করবেন এবং তার তথ্য উল্লেখ করে দেবেন কোন ডিপার্টমেন্ট ইত্যাদি। আর নাহলে আপনি নট অ্যাপ্লিকেবল যে রয়েছে তা সিলেক্ট করে নেবেন। তারপর নিচে রয়েছে কিন্তু ব্যাংকের তথ্য, যেখানে আপনার টাকা কিন্তু ফেরত চলে আসবে যখন আপনি পরীক্ষায় বসবেন। আপনাদের কিন্তু যে এক কথায় সার্ভিস চার্জ জিএসটি ইত্যাদি বাদ দিয়ে কিন্তু বাকি টাকা আপনাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। তাই আপনি এখানে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার উল্লেখ করে দেবেন, আপনার নাম উল্লেখ করে দেবেন, এরপর সেই অ্যাকাউন্ট নাম্বার কনফার্ম করবেন, আইএফসি করে উল্লেখ করে দেবেন। কনফার্মে ক্লিক করতে আপনার অ্যাকাউন্টের তথ্য কিন্তু চলে আসবে। এবার সেভে ক্লিক করে আপনি আপনার তথ্য সেভ করে নেবেন। এরপর নিচে রয়েছে নেক্সট, এই নেক্সটে আপনি ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে এডুকেশন কোয়ালিফিকেশন, যেখানে আপনাদের কিন্তু শিক্ষিত যোগ্যতা অ্যাড করতে হবে। প্রথমত রয়েছে মাধ্যমিক, এটা কিন্তু আপনি কোনো এডিট করতে পারবেন না, মাধ্যমিক দেখতেই পাচ্ছেন। মাধ্যমিক আপনি কোন স্টেট থেকে দিয়েছেন, কোন ডিস্ট্রিক্ট এবং আপনি বোর্ডের নাম কি রয়েছে মাধ্যমিকের মার্কশিটের উপরেই আপনি পেয়ে যাবেন। এরপর আপনাদের কিন্তু মাধ্যমিকের রেজাল্ট কবে প্রকাশিত হয়েছে সেই ডেটটি উল্লেখ করতে হবে। তো সাল আপনি কিন্তু মাধ্যমিকের রেজাল্টের উপরেই পেয়ে যাবেন। যদি আপনার ডেট এবং আপনাদের যে মাস এগুলো মনে না থাকে তো চিন্তার কারণ নেই, আপনি গুগলে গিয়ে সার্চ করবেন যে 2024 সালের মাধ্যমিক রেজাল্ট কবে দিয়েছে, কিংবা 2022 সালের, কিংবা 2020 সালের, কিংবা 2018 সালের মাধ্যমিক রেজাল্ট কবে দিয়েছে, কিংবা 16 সালের। আপনি যখনই সার্চ করবেন আপনার সামনে ডেট এবং টাইম এক্সাক্ট সমস্ত কিছু চলে আসবে, তা আপনি এখানে উল্লেখ করে দেবেন। এরপর রোল নাম্বার আপনি কী রয়েছে, তো মাধ্যমিক অ্যাডমিট কার্ডে আপনি পেয়ে যাবেন, রোল নাম্বার বসিয়ে দেবেন। তারপর আপলোড ডকুমেন্টসে ক্লিক করে আপনার মাধ্যমিকের যে সার্টিফিকেট রয়েছে সেই মাধ্যমিক পাস সার্টিফিকেট দেখতে রেজাল্ট কিন্তু আপলোড করা যাবে না, মাধ্যমিক পাস সার্টিফিকেট আপলোড করে দেবেন। এরপরে অ্যাডে ক্লিক করবেন, আপনার মাধ্যমিকের তথ্য কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। তারপর নিচে দেখতেই পাচ্ছেন আপনাদের আরও কিন্তু এক কথায় যোগ্যতা অ্যাড করতে হবে। আপনি এখানে উচ্চ মাধ্যমিক স্নাতক দুটো অপশন দেখতেই পাচ্ছেন, আমি যেহেতু উচ্চ মাধ্যমিক পাস করেছি তাই 10+2 এটা আমি সেট করবো। এরপর আপনাদের স্টেট, ডিস্ট্রিক্ট, বাকি তথ্যগুলো আপনি এখানে উল্লেখ করে দেবেন এবং আপনার বোর্ডের নাম কী রয়েছে, কবে রেজাল্ট প্রকাশিত হয়েছে ইত্যাদি। এবং বলা হয়েছে কিন্তু আপনাদের ইংরেজি এবং হিন্দিতে কিন্তু কম্পিউটার টাইপিং জানা থাকতে হবে, সে অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে, এটা ইউজ করবেন। এরপরে অ্যাডে ক্লিক করে আপনার তথ্য অ্যাড হয়ে যাবে। তারপর নেক্সটে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজে আপনাদের ডকুমেন্টস অর্থাৎ ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট হবে এবং যে সাইজ চাওয়া হয়েছে এর পাশে আপনার সিগনেচার যা সাইজ রয়েছে সেই সাইজের মধ্যে আপনি আপলোড করে দেবেন। আপলোড হয়ে গেলে আপনি কি করবেন, নেক্সট যে রয়েছে নেক্সটে ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে আপনাদেরকে সঠিকভাবে পোস্ট প্রেফারেন্স সিলেক্ট করতে হবে। অর্থাৎ এখানে আপনি দেখতেই পাচ্ছেন বিভিন্ন কিন্তু পোস্ট রয়েছে, 7টি পোস্ট রয়েছে। তো কোন পোস্টটি আপনি 1 নম্বরে রাখতে চান, এই 7টি পোস্টের মধ্যে কোন পোস্টের চাকরিটি আপনাদের বেশি ভালো লাগে সেটিকে আপনি 1 নম্বরে রাখতে চান, সেই চাকরিটি করার জন্য আপনি ইচ্ছুক রয়েছেন, তাহলে আপনি কি করবেন, তার পাশে রয়েছে প্লাস আইকন, অথবা আপনি কম্পিউটার থেকে অ্যাপ্লাই করে থাকেন টেনে নিয়ে আপনি এখানে বসিয়ে দেবেন, এই বক্সে চলে আসবে। তো এখান থেকে আপনার যে চাকরিটি ভালো লাগে সেই চাকরিটিকে আপনি 1 নম্বরে রাখতে চান, তার পাশে আপনার প্লাস আইকন রয়েছে, প্লাসে ক্লিক করবেন, চলে যাবে। যদি আপনার ভুল হয়ে যায় ক্লোজে ক্লিক করে দেবেন, কিংবা আপনি এখান থেকে কিন্তু সোয়াইপ করে উপরে নিচে কিন্তু নামাতে পারবেন। এইভাবে আপনার পোস্ট প্রেফারেন্স সিলেক্ট করতে হবে। যে পোস্টটি আপনার ভালো লাগে, যে পোস্টটি আপনি 1 নম্বরে রাখতে চান সেটি আপনি 1 নম্বরে রাখবেন। এর পাশাপাশি যেটিকে আপনি 2 নম্বরে রাখতে চান 2 নম্বরে রাখবেন, যেটিকে আপনি 3 নম্বরে রাখতে চান সেটি আপনি 3 নম্বরে রাখবেন। এইভাবে আপনি পোস্ট প্রেফারেন্সগুলোকে ভালোভাবে ফিল আপ করে নেবেন। আপনার অ্যাকর্ডিং কোন পোস্টটিকে আপনি 1 নম্বরে প্রেফার করতে চান, কোন চাকরিটি আপনাদের জন্য দরকার রয়েছে, কোনটি আপনার জন্য ভালো রয়েছে, এইভাবে আপনি তা সিলেক্ট করে নেবেন। তারপর নিচে এই যে বক্সগুলো রয়েছে বক্সের সমস্ত বক্সে টিক মার দেবেন। তারপর আপনি আপনার জায়গার নাম উল্লেখ করে দেবেন। তারপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন প্রিভিউ অ্যাপ্লিকেশন রয়েছে, এই প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। আপনাদের সামনে কিন্তু আবেদনের প্রিভিউ চলে আসবে। আপনি একবার মিলিয়ে নেবেন যে সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে এই বক্সে টিক মার্ক দেবেন। তারপর যে সাবমিটে আপনি ক্লিক করবেন। তাহলে একটি পপ শো হবে যে আপনার সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা, আপনি ফাইনাল সাবমিট করতে চান কিনা। অবশ্যই আমরা চাই, সাবমিটে আমরা ক্লিক করব। এরপর পরবর্তী পেজটি চলে আসবে। আপনাদের ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এখানে আবেদন ফি চলে আসবে, যে আপনি অনলাইন পেমেন্ট করতে হবে। আপনি এখান থেকে কিন্তু দেখতেই পাচ্ছেন দুটো অপশন রয়েছে, যে কোনো একটি মেথড আপনি সিলেক্ট করবেন, যে কোনো একটিতে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে। এরপর আপনি নেট ব্যাঙ্কিং, ওয়ালেট কিংবা আপনি ইউপিআই আইডি ইত্যাদির মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। যখন আপনার পেমেন্ট হয়ে যাবে আপনি কিন্তু সরাসরি অ্যাপ্লিকেশন কপি পেয়ে যাবেন, সেটি আপনি প্রিন্ট করে আপনার কাছে রেখে দেবেন। অনেক সময় আপনার যদি টাকা কেটে নেয় এবং পেমেন্ট ফেল হয়ে যায়, চিন্তার কারণ নেই, ড্যাশবোর্ডে আপনি চলে আসবেন। এরপর এখানে আপনি দেখবেন অ্যাপ্লিকেশন হিস্ট্রি রয়েছে, অ্যাপ্লিকেশন হিস্ট্রিতে চলে আসবেন। এরপর এখানে আপনার পেমেন্ট দেখতে প্রসেসিংয়ে রয়েছে নাকি পেন্ডিংয়ে রয়েছে, এবং 15 মিনিট পর পেমেন্ট করার 15 মিনিট পর আপনি ভেরিফাই ক্লিক করবেন, সেটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে এবং আপনার সামনে এখানে অ্যাপ্লিকেশন কপি চলে আসবে, তা ডাউনলোড করে আপনাদের কাছে রেখে দিতে পারবেন। তো আশা করি বুঝতেই পেরেছেন, আপনি কিন্তু এইভাবে খুব সহজেই বাড়িতে বসে স্মার্টফোন কিংবা কম্পিউটারের মাধ্যমে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে যে আন্ডার গ্র্যাজুয়েট এনটিপিসি পদে নিয়োগ করা হচ্ছে আবেদন করতে পারবেন। এই নিয়ে আপনাদের মতামত কী রয়েছে কমেন্টে জানিয়ে দেবেন।
আর পরবর্তী আপনি মিস না করেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিও অবশ্যই বেশি হিসাবে প্রত্যেককে জানিয়ে দেবেন। প্রত্যেক ভালো থাকুন এবং সুস্থ থাকুন।